নমস্কার বন্ধুরা, মাল্টি ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মাল্টি ফিশিং চ্যানেলটি যারা দেখুন, দেখতে থাকুন আমার ভিডিও, আর পছন্দ হলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটি দেখতে থাকুন। আজকে আমি বানাচ্ছি নদীতে ফেলার বারোমেশি মশলা। তো বারোমেশি মশলা সব কিছুই নিয়েছি। তো যেটা যেহেতু আমার দোকান আছে, তো দোকান থাকার কারণ আমাকে সবসময় এই মশলা বানাতে হয়। আর এই মশলা আমি হামেশাই প্রত্যেক দিনই প্রায় করতে থাকি। প্রচুর অর্ডার হয়, প্রচুর সাকসেস এই মশলা। তো এই মশলা আমি ভাজতে শুরু করেছি, আর ভাজা চলছে। দেখুন বন্ধুরা, বারোমেশি মশলা কেমন করে ভাজছি। একসাথে সব মশলাগুলোকে পাট পাট করে নিয়ে হালকা আছে ভাজতে শুরু করেছি। আর প্রত্যেকটা মশলা আলাদা করে ভাজার পরেও আরেকবার ডবল ভাজতে ফ্রাই করছি, হালকা হালকা করে ফ্রাই করছি, হালকা ঢিমা আছে রেখে। আঁচটা খুব সিমে রেখে পরে ফ্রাই করতে হবে। তো এই মশলা নদীতে রুই, মৃগেল, কাতল, সর্বত্র সমস্ত মাছের জন্য একদম 1 নম্বর মশলা। নদীতে ফেলার একদম দুর্ধর্ষ মশলা বন্ধুরা। এই যে ভাজছি, আমার পুরো ঘর বাড়ি একদম পুরো গন্ধে মহমহ করছে। এই মশলা ঘাটে 50 থেকে 75 গ্রাম দিয়ে দিলে একদম সারাদিনের জন্য রুই মৃগেলে নিশ্চিন্ত থাকুন। একদম রুই মৃগেল একদম গ্যারেন্টি সহকারে খাবে এই মশলায়। এই বারোমেশি মশলা যে কী কাজ বন্ধুরা, আপনারা যারা এখনও ফেলেননি, যারা যদি কোনো দিন সুযোগ হয় এই মশলা একবার অর্ডার করে দেখবেন। আর চ্যানেলে আমার নাম, ফোন নাম্বার তো দেওয়াই থাকে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও। আর মশলা দেখুন প্রায় ভাজা হয়ে এসছে, অনেকক্ষণ ধরেই আমি ভাজছি খুব আঁচটাকে সিম রেখে। তো পুরো ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আর যারা পুরো ভিডিওটা দেখছি পুরো সম্পূর্ণ দেখছে না, ভিডিওটা স্কিপ করে দেখে, তাই অতএব পুরো লং ভিডিও করে মানুষকে বিরক্ত করে তো লাভ নেই। তো দেখতে থাকুন বন্ধুরা, বারোমেশি মশলা একদম র মশলা, এতে খোল কিচ্ছু নেই, খোলের কোনো অংশ নেই। যা আছে এরাঙ্গি, বজ, আউবেল, তাম্বুল, লতাকস্তরি, বুচকি, লটকন্দানা, খুদে মেথি, এলাচ রয়েছে দেখুন, এলাচুদি, জয়িত্রী আছে, জায়ফলও আছে, তজ আছে, বুচকি আছে, নাগারমুতা আছে। মোটামুটি 12 থেকে 13 রকম মশলা দিয়ে এই মশলাটা তৈরি হয়। সর্বত্র জায়গা, খাদান, পুকুর, নদী, যেখানেই ব্যবহার করবেন এই মশলাটাতে দুর্ধর্ষ রেজাল্ট পাবেন। চারে মাছকে এই মশলায় আসতেই হবে। এই মশলা আমি বহুদিন ধরে করে আসছি, আর যতদিন ধরে আমি ইউজ করছি এই মশলা, ততদিন এই মশলা খুব সাকসেস। তো দেখতে থাকুন এই মশলা বন্ধুরা। মশলা আমার প্রায় ভাজা হয়ে এসছে, অনেকক্ষণ ধরেই ভাজছি। মশলা এবার বেশি ভেজে দিলে মশলাটা জ্বলে যাবে, তাই অতএব মশলাটা আর বেশি ভাজবো না। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর মশলাটাকে আমি যেটা করব, কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। তো ততক্ষণ ভিডিওটা একটু আমি পজ করব। তো তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাটা কীভাবে গুঁড়ো করছি আর কতটা পরিমাণ দানা রাখছি আপনাদেরকে দেখাবো। তো এখনও পর্যন্ত শিকারী বন্ধুরা এই মশলা যারা ব্যবহার করেননি, তো একবার অর্ডার করে দেখবেন এই মশলার কার্যকারিতা কেমন, ক্ষমতা কীরকম। আর আমার নেক্সট সুযোগ হলে এই মশলা দিয়ে কীভাবে মাছ ধরছি আমি, সেটাও ভিডিওতে আপনাদের দেখাবো। দেখতে থাকবেন এই ভিডিও। দেখুন বন্ধুরা, এবার মিক্সিতে এটাকে গুঁড়ো করবো। আর একটু স্ট্যান্ডে লাগাই। মশলা গুঁড়ো হয়ে গেছে, হালকা দানা রেখেছি। যারা অনেক দিন রেখে ব্যবহার করবেন, এই দানাটা থাকলে গন্ধটা বহুদিন থাকে। আর পুরো দানাটা একবারে পাউডার করে দিলে গন্ধটা চলে যায়। এই সেই বারোমেশি মশলা, যেটা আপনাদেরকে বারবার বলি, এই রুই মৃগেলের জন্য নদীতে, খালে, বিলে, খাদানে যেখানেই ফেলবেন এই মশলার বিশাল কার্যকারী, দারুণ কাজ হয় বন্ধুরা। এই মশলার কাজ যেটা করেছে এখনও বুঝতে পারবেন না এই মশলার কী কাজ। তো শিকারী বন্ধুরা অর্ডার করলে পেয়ে যাবেন। আমার ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। ফোন নাম্বারে অর্ডার করলে যেখানেই বলবেন সেখানে সর্বত্র পার্সেল চলে যাবে। আজ পার্সেলের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় মাল পৌঁছে যাচ্ছে।
আপনাদের আশীর্বাদে সব জায়গায় সুনাম পাচ্ছি, খুব ভালো লাগছে। তো এই বড় মেশি মশলা রুই মৃগেলের জন্য একদম তুখর মশলা। এটা আপনি কেউ খোল মিশিয়ে ব্যবহার করতে পারেন, কেউ গরম ভাত দিয়েও ইউজ করতে পারেন, কেউ কালো মশলা মাখা চার ওর সাথে মিশিয়েও ব্যবহার করতে পারবেন। এটা সম্পূর্ণ মশলা। এই মশলাটা কি গুণ বন্ধুরা না দেখলে বুঝতে পারবেন না। তো আজকে দেখুন মশলা করতে করতে এতক্ষণ ধরে ভাজতে ভাজতে রান্নাঘরে পুরো একদম গরম ধরে গেছে, ঘাম ঝরতে শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরেই মশলা ভাজা চলছে। তো আজকে এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন কোনো ভুলভ্রান্তি থাকলে। তো আপনাদেরকে সবই বলেছি, আস্তে আস্তে দিনের পর দিন সুযোগ হলে সবই শেয়ার করব। আর যারা এখনো পর্যন্ত টোপ চার নিয়ে কোনো সংশয় থাকলে অবশ্যই কল করে জানতে পারেন, কোনো অসুবিধা নেই। সর্বত সবাইকে বলা হবে, ঠিক আছে। তো এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।